এই স্বাধীনতা কি আমাদের? তোমরা কি আর একবার আসতে পারো না? আরো একবার গণকণ্ঠে চিৎকার করে উঠতে পারো না, বন্দে মাতরম, বন্দে মাতরম? আরো একবার ভারতবর্ষের সমস্ত অলিগলি দিয়ে সমবেত কণ্ঠে গেয়ে যেতে পারো না, উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আজি জগত জনপূজা, দুঃখ দৈন্য সব নাশী, করো দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো সুখ সজ্জা, করো সজ্জা। জানি তোমরা অভিমান করে চলে গেছো, হারিয়ে গেছো আমাদের ছেড়ে কোনো এক অজানা অন্তরালে। তবুও প্রার্থনা করি, একবার আর একবার আর একটি বার এসে স্বাধীনতার প্রাণ প্রতিষ্ঠা করে যাও ভারত মাতার বুকে। ভারত মাতার যে আজ গভীর অসুখ, তোমাদের অভূতপূর্ব বলিদানকে আমরা যথাযথ সম্মান দিতে পারিনি। এ সম্মান একমাত্র তোমরাই দিতে পারো। তোমরাই পারো নিঃস্বার্থভাবে সেবা করতে, একমাত্র তোমরাই পারো। তোমরাই আমাদের শিখিয়ে গেছো। কিন্তু আমরা কি তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পেরেছি? না, পারিনি। যদি পারতাম তবে আজ ভারতবর্ষের স্বাধীনতার ৭৭ বছরে দাঁড়িয়েও কেন তোমাদের অস্তিত্ব প্রার্থনা করছি তার একটাই কারণ, আমরা লক্ষ দোষে দোষী, হাজার পাপে পাপী, আমরা লোভী। আমরা দিনের পর দিন শুধু নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজন মিটিয়ে গেছি, বিক্রি করে দিয়েছি নিজেদের মনুষ্যত্ব, ধুলোয় মিশিয়ে দিয়েছি তোমাদের রক্তে রাঙা স্বাধীন ভারতবর্ষের আত্মমর্যাদাকে। বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে আমরা রক্ত মাংসের মানুষ হলেও কালে কালে আমরা হয়ে উঠেছি মানুষরূপী এক ভয়ানক পিশাচ। তা না হলে আজও কত শত অনাহারী উদ্ভ্রান্তের মতো খুঁজে বেড়ায় এক মুঠো ভাত। আমরা কি পেরেছি ওদের ভুক্ত রাখতে? না, পারিনি। কত কমলিকার নিষ্পাপ শরীর আঁচড়ে পুড়িয়ে তা থেকে শুষে নেওয়া হয় সম্মান, লজ্জা। আমরা কি আজও পেরেছি ওদের পুরোপুরি নিরাপদে রাখতে? না, পারিনি। শীত, গ্রীষ্ম, বর্ষা, আজও ভারতবর্ষের পথের ধারে জীর্ণ শীর্ণ মানুষদের অবহেলিত সংসার সুসভ্যতার পদতলে লুটিয়ে পড়ে থাকে। আমরা কি একটিবারের জন্য হলেও তাদের দিকে করুণ দৃষ্টি রাখতে পেরেছি? না, পারিনি। বরং তাচ্ছিল্যের জুতো পরে মাড়িয়ে চলে গেছি সর্বদা। এখনো হাজার হাজার ফুটন্ত শৈশবের পদচিহ্ন গেঁথে থাকে কলকারখানায়, রেস্তোরাঁর ভূমে। তাদের কোমল হাতের পরশ আজও লেগে থাকে হোটেল রেস্তোরাঁর থালা বাসনে। সে স্পর্শ, সে চিহ্ন কি আমরা আজও পেরেছি নিশ্চিহ্ন করতে? না, পারিনি। শুধু আইনের দোহাই দেখিয়ে দায় সেরেছি। আজও ওই বৃদ্ধাশ্রমগুলোর বারান্দা থেকে কত কত অসহায় মা বাবার গুমড়ে ওঠা কান্নার শব্দ ভেসে আসে। এক অসহায় মা বলেন, মায়ের কোলে নিভল বাতি, অঝোর ঝরা অশ্রু জলে, বুক ভরা সেই ভালোবাসা ফাঁকি দিয়ে গেল চলে। সাঁঝ বেলাতে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কো আপন ঘরে, নবরূপে
নব সাজে জ্বালাই বাতি পরের ঘরে। এই দিনগুলোর জন্য কি সুভাষ বসুর এক ডাকে বিপ্লবীরা রক্ত দিতে এগিয়ে এসেছিলেন? এই দিনগুলোর জন্যই কি চট্টগ্রামে সেদিন তেল গ্রিজ না পেয়ে মাস্টারদার নেতৃত্বে বিপ্লবীরা নিজের শরীর ছেদ করে রক্ত দিয়ে বন্দুকের নল পরিষ্কার করেছিলেন? এই দিনগুলোর জন্যই কি ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশরা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন? এই দিনগুলোর জন্যই কি বিপ্লবী যতীন দাসের মূল্যবান 63 দিনের অনশন? এই দিনগুলোর জন্যই কি রবি ঠাকুর রক্তে রাঙা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? এই স্বাধীনতা কি আমাদের? আমরা কি বুকে হাত রেখে জোর গলায় বলতে পারবো, হ্যাঁ আমরা স্বাধীন? না, বলতে পারবো না। আমরা এখনো এক অদৃশ্য পরাধীনতার জালে বন্দী। আমরা সেদিন হব স্বাধীন যেদিন ওরা আমরা বিভেদ চিরতরে ঘুচে যাবে। আমরা সেদিন হব স্বাধীন যেদিন আপামর ভারতবাসী ভারতের নীল আকাশের নিচে সবুজ ঘাসের চাদর বিছিয়ে একই থালায় খাবে। সেদিন গোটা বিশ্ববাসীর থাকবে সাদর আমন্ত্রণ। আমরা সেদিন হব স্বাধীন যেদিন কমলিকার নিষ্পাপ শরীর থেকে মুছে দিতে পারব ওই মানুষরূপী পিশাচদের হিংস্র ক্ষতের দাগ। আমরা সেদিন হব স্বাধীন যেদিন ভারতবর্ষের পথের ধারে শীত গ্রীষ্ম বর্ষায় দেখা যাবে না কোনো জীর্ণ শীর্ণ মানুষদের অবহেলিত সংসার। সেখানে শুধুই হাসি মুখে ফুটে থাকবে করবী, কৃষ্ণচূড়া, চন্দ্রমল্লিকা। আমরা সেদিন হব স্বাধীন যেদিন হোটেল রেস্তোরাঁর থালা বাসনে কোমল হাতের ছাপ, কলখানার ভূমে ফুটন্ত শৈশবের পদচিহ্ন চিরতরে বিলীন হয়ে যাবে। আমরা সেদিন হব স্বাধীন যেদিন সমগ্র ভারতবর্ষ জুড়ে বৃদ্ধাশ্রমগুলোর বুকে বুলডোজার চালানোর অভিযান শেষ হবে। আমরা সেদিন হব স্বাধীন যেদিন ইছামতির পারে দাঁড়িয়ে দেখব ভারতের বুকে ফুটে উঠেছে এক নতুন রবি। সেই সূর্যোদয়ের প্রভাত না আসা পর্যন্ত কি করেই বা বলি এ স্বাধীনতা আমাদের, এ স্বাধীনতা আমাদের, এ স্বাধীনতা আমাদের।